চেঞ্জিং সেন্টেন্সে আমরা আজকে হলো যশোর বোর্ড 2025 হাফ করি যশোর বোর্ড 25 চেঞ্জিং সেন্টেন্স আমাদের প্রথমে লেখা আছে এভরিবডি ওয়ান্টস টু মেক এ গুড রেজাল্ট ইন দ্য এক্সামিনেশন এভরিবডি ওয়ান্টস টু মেক এ গুড রেজাল্ট ইন দ্য এক্সামিনেশন 25 এই নাম্বারে বলছে এটা ইন্টারপ্রেট করো এভরিবডি মেক্স আছে কি everybody wants to make everybody wants to make a good result শুধু এটাই নেই in the examination এসব মশলা বাদ কথা বোঝা যাচ্ছে তাহলে আচ্ছা ধন্যবাদ করে যে মেন বহুত কিছু যে করবে তাই তুমি এটা করবে the examination তাহলে সবাই পরীক্ষা ভালো রেজাল্ট করতে চায় এটা বলছে নেগেটিভ করো কি বলছে নেগেটিভ করো সরি ইন্টারনেট করো ইন্টারনেট যদি করতে হয় আমাদেরকে কি বাছাই করতে হবে আমাদেরকে অক্সিলিয়ারি খুঁজতে হবে ঠিক আছে বা মডাল খুঁজতে হবে বা হ্যাভার খুঁজতে হবে আমরা কি আমাদের মেইন ভার্ব হলো ওয়ান্স ক্লিয়ার তাহলে ওর জন্য তো আসবে টু ভার্ব কারণ ও তো কোনো ভার্ব মানে জাস্ট মেইন ভার্ব থাকলে আমরা সবসময় কোথায় চলে যাব ডু ডাজ ডিড কোথায় চলে যাব ডু ডাজ ডিড তাহলে আমাদের ওয়ান্টস এর জন্য আসার কথা ছিল কি ডাজ কি আসার কথা ডাজ ঠিক না এটা কি ট্যাগ কোশ্চেন না এটা মাথায় রাখতে হবে কেন কারণ এই যে এখানে যে এভরিবডিটা আছে ঠিক আছে এভরিবডিটা এটা যখন আমরা ট্যাগ কোশ্চেন করি তখন এটার প্রনাউন ফর্মের জন্য এটা চেঞ্জ হয়ে যাবে কথা কি ক্লিয়ার তো যেরকম আমরা বলছিলাম যে এভরিবডি নোবডি গুলো যদি থাকে তাহলে আমরা হু বা হুতে যাব তাহলে এভরিবডি জায়গায় লাগে কি দিব এখানে আমরা লাগাবো শুধুমাত্র হু কি বানাবো হু ওয়ান্টস টু মেক এ গুড রেজাল্ট ইন দ্য এক্সামিনেশন কে পরীক্ষা ভালো করতে চায় না কথা কি ক্লিয়ার হু ওয়ান্টস টু মেক এ গুড রেজাল্ট কে পরীক্ষা ভালো করতে চায় তাহলে সবাই চায় এভরিবডি ওয়ান্টস টু মেক ঠিক আছে এরপর একটা জিনিস হলো যে এভরিবডি যদি এভরি শব্দটা থাকে তাহলে আনতে হবে কি ইজ দেয়ার কি আনতে হবে ইজ দেয়ার কি আনতে হবে ইজ দেয়ার এনিবডি এভরিবডি মানে কি ইজ দেয়ার এনিবডি এভরি মাদার মানে কি ইজ দেয়ার এনি মাদার কথা কি বোঝা যাচ্ছে এভরি স্টুডেন্ট মানে কি ইজ দেয়ার এনি স্টুডেন্ট ঠিক আছে হু এ ওয়ান্টস আর মানে দেখো ডাজ নট ওয়ান্ট হু ডাজ নট ওয়ান্ট ইজ দেয়ার এনিবডি হু ডাজ নট ওয়ান্ট টু মেক এ গুড রেজাল্ট ইন দ্য এক্সামিনেশন কেউ কি আছে যে পরীক্ষা ভালো করতে চায় না কথা কি বোঝা যাচ্ছে হ্যাঁ আবার প্রশ্ন দিয়ে তার মানে এভরিবডি ইজ দেয়ার এনিবডি এটা দিয়ে করতে পারি আর অথবা এটাকে কোথায় নিয়ে যেতে পারি হতে নিয়ে যেতে পারি কথা কি বোঝা যাচ্ছে পারা যাবে তো ইনশাআল্লাহ পারা যাবে কিনা যেমন খুবই বিখ্যাত এভরি মাদার লাভস হার চাইল্ড প্রত্যেক বাচ্চাই তার মাকে প্রত্যেক মা তার বাচ্চাকে ভালোবাসে তাইলে এখানে এই যে এভরি মাদার এটাকে দেখলে কিন্তু তুমি আনতে পারবা না যে আনতে পারবা না কথা কি বোঝা যাচ্ছে কারণ প্রত্যেকে কি মানে কি না কথা বোঝা যাচ্ছে তাহলে এখানে হু আনা যাবে না এখানে একটা ভাষা দেবে ইজ দেয়ার এনি মাদার ঠিক আছে হু ডাজন্ট এখন আনতে হবে কারণ হুটা এখন মাদার কি বোঝাবে ইজ দেয়ার এনি মাদার কোন মা কি আছে হু ডাজন্ট লাভ হার চাইল্ড যে তার বাচ্চাকে ভালোবাসে না কথা কি ক্লিয়ার আর যদি প্রথমে এর মতো হু ওয়ান্টস টু মেক এ গুড রেজাল্ট এটা বসাই দিই ঠিক আছে তাহলে কিন্তু সমস্যা আছে যে হু লাভস হার চাইল্ড কথা কি ক্লিয়ার তাহলে এভরিবডি লাভস হার চাইল্ড তাহলে এভরিবডি লে হাস লিখে দিই কথা কি বোঝা যাচ্ছে তাহলে এটা গেল এবার এক নাম্বারটা গেল তারপর কোনটা ইট ইজ নট এন ইজি টাস্ক
লেখা আছে ইট ইজ নট অ্যান ইজি টাস্ক, এটা সহজ কাজ নয়। বলছি অ্যাফারমেটিভ করো। কি বলছে? তাহলে নট বাদ যাবো, এটা সহজ কাজ নয়, তাহলে এটা কঠিন কাজ, তাহলে নট বাদ যাবো। অ্যান ইজি টাস্কের বানা দিতে হবে গিয়া ইট ইজ হার্ড অথবা ডিফিকাল্ট, হবে গিয়া ডিফিকাল্ট। মনে রাখবো, মনে রাখবো না, বুঝতে পারছেন এটা? না দিয়ে বুঝছো কিনা? বুঝছো কিনা? এটা কঠিন কাজ, এটা একটা কঠিন কাজ, তাহলে এটা সহজ কাজ নয়। এটা একটা কঠিন কাজ, তাহলে এটা একটা সহজ কাজ নয়। তাহলে আমরা প্রমাণ করে ফেলছি না, এটা সহজ। ঠিক আছে, তারপর কি বলছে? Being industrious, every students can make a good result. Being industrious. Being industrious, every student can, ওদেরকে একটা জিনিস বলি, এভরি পরে যে নাউনটা আসছে এটা কিন্তু কি সিঙ্গুলার, এটা কিন্তু কি সিঙ্গুলার, এটা মাথা রাখবে। এভরি পরে নাউন যেটা আসবে সেটা সিঙ্গুলার। এভরি স্টুডেন্ট ক্যান মেক এ গুড রেজাল্ট, এটাই তো না? বাক্য বলছে কি নেগেটিভ কর, কি বলছে? এটা নেগেটিভ শুরু করবো না, এটাকে কম্পাউন্ডার ইয়াতে নিয়ে যাবো, কমপ্লেক্সে নিয়ে যেতে হবে, বুঝছো? স্পেশালি কমপ্লেক্স, কারণ এটা পরীক্ষায় খুব বেশি পরিমাণে এখানেও আসে। তো 25 সালের ভিতরে তো আমরা কদিন আগে তো দেখলাম ওই যে এটাই যে আমরা যশোর রাজশাহী যেটা করছি, ওটাও তো ছিল কি, ওটাও ছিল বিনিয়ার একটা ছিল ছিল না, ওটা করছিলাম। ওটা হলো জাস্ট, এটা ছিল রাজশাহী 2025 ছিল হার্ড ওয়ার্কিং পিপলের জন্য, আর যশোর 2025 ছিল স্টুডেন্টের জন্য। গুরুবির সব কথা সেম, খালি এখানে বলছে কঠোর পরিশ্রমী যারা তারা এটা করে, কঠোর পরিশ্রমী তারা জীবন উন্নতি করে, এইসব হ্যান দেন। আর ইয়ানে কঠোর পরিশ্রমী জায়গাতে লাগা দিয়েছে গিয়া স্টুডেন্ট। কথা কি বোঝা যাচ্ছে? বিং ইন্ডাস্ট্রিয়াস মানে গিয়া পরিশ্রমী হওয়া, ঠিক আছে? এভরিথিং আর মেক গুড রেজাল্ট, পরিশ্রমী হলে যে কোনো ছাত্র ভালো রেজাল্ট করতে পারে, ঠিক আছে? সব ছাত্র ভালো রেজাল্ট করতে পারে। তাহলে নেগেটিভ করতে হবে, তাহলে নেগেটিভ করলে কি হবো? বিং ইন্ডাস্ট্রিয়াস এর কি দেবো? উইদাউট বিং ইন্ডাস্ট্রিয়াস। কি দেবো? উইদাউট বিং ইন্ডাস্ট্রিয়াস মানে কি পরিশ্রমী হওয়া ছাড়া, উইদাউট বিং ইন্ডাস্ট্রিয়াস যা আছে তা। কথা কি বোঝা যাচ্ছে? পরিশ্রমী হওয়া ছাড়া এভরিথিং কি হবে? নো স্টুডেন্ট, কি হবে? নো স্টুডেন্ট ক্যান মেক ইট গুড রেজাল্ট, কোন ছাত্র ভালো রেজাল্ট করতে পারে না, শেষ। কথা কি বোঝা যাচ্ছে? কথা বোঝা যাচ্ছে? এভরি জায়গায় নো, আর বিং ইন্ডাস্ট্রিয়াস উইদাউট বিং ইন্ডাস্ট্রিয়াস। কথা বোঝা যাচ্ছে? এরপর এটাকে বলছি আবার কমপ্লেক্স কম্পাউন্ডের কথা। এটা বাক্যটা এই যে ক্যান মেক, এটা হলো ফাইনাইট ফর্ম। এটা কি ফর্ম? ফাইনাইট ফর্ম, একটা মাত্র ফাইনাইট ফর্ম, তাহলে সিম্পল বাক্য। এটা কি বাক্য? সিম্পল। তাহলে এটা কমপ্লেক্স কম্পাউন্ড আইতে পারে, বাক্য সিম্পল আছে, কমপ্লেক্স কম্পাউন্ড দিতে পারে, কিন্তু হারি কি দে। তাহলে বিং দেখলে বিং ইন্ডাস্ট্রিজ মানে কি? পরিশ্রম হওয়া। কথা বোঝা যাচ্ছে? এখানে রং হয়ে গেছে। এই জায়গাতে তোমাদের কষ্ট করা লাগবে। কষ্টটা কিরকম? একটু বেশি বেশি তোমাদেরকে পারা দেবে এরকম। বিং ইন্ডাস্ট্রিয়াসকে তোমার মানে তো হলো যে ইফ ইউ আর এ ইন্ডাস্ট্রিয়াস, যদি তুমি একজন পরিশ্রমী হও, কথা বোঝা যাচ্ছে? ইউ ক্যান মেক এ গুড রেজাল্ট। তাহলে এখন ইউর সাথে সম্পর্ক, তাহলে আমারটা স্টুডেন্টের সাথে সম্পর্ক। তাহলে if a student क्या होगी? If a student is industrious, if a student is industrious, যদি একজন ছাত্র পরিশ্রমী হয়, he or she can make a good result। কথা কি বোঝা যাচ্ছে?
তাহলে এখানে আমরা স্টুডেন্টটা সামনে এ স্টুডেন্টে ব্যবহার করতে হবে আর বাক্যটা আমাদের চলে আসবে আগে। তাহলে এটা হবে কমপ্লেক্স। এটা কি হবে কমপ্লেক্স। তো যে ইফ ইফ এ স্টুডেন্ট ইজ ইন্ডাস্ট্রিয়াস, যদি একটা স্টুডেন্ট পরিশ্রমী হয়, ওই ইজটাকে যখন আমরা আইএনজি করতেছি তখন সেটা বিং হয়ে গেছে, কারণ ইজ বিং, ইজ হলো বিভার, তাহলে তাকে আইএনজি ফর্ম করতে হলে বিং, এম হলো বিভার, তাকে আইএনজি করতে হলে বিং, ওয়াজ হলো বিভার, তাকে আইএনজি করতে হলে বিং। কথা বোঝা যাচ্ছে? পায়ার হলো বিভার, তাহলে বিভারকে আইএনজি করতে হলে বিং করতে হয়। আর যখন কোনো বিভারকে আইএনজি করা হয় তখন তারা শুধুমাত্র বিং হিসেবে আবির্ভূত হয়। কথা কি ক্লিয়ার? কথা বোঝা যাচ্ছে কিনা? এটা তোমাদের পরিশ্রম করতে হবে যে if a student is industrious, যদি একজন ছাত্র পরিশ্রমী হয়, he or she, মানে if he অথবা she দিয়ে can make a good result। কথা কি বোঝা যাচ্ছে? তাহলে আমাদের ওই যে এখানে বলছি যে এখন is industrious, ওই ব্যাপারটা হলো is হলো ফাইনাইট ফর্ম, আর এখানে যে ক্যান মেক আছে এটা হলো ফাইনাইট ফর্ম। তাহলে দুটো ফাইনাইট ফর্ম হয়ে গেছে না? হয়ে গেছে কিনা? কথা কি বোঝা যাচ্ছে? এখন কথা হলো কম্পাউন্ড হবো কিনা, এবারকে কম্পাউন্ড করা যাবে কিনা। ঠিক আছে? এখন কম্পাউন্ড যদি করতে হয় তাহলে তোমার লিখতে হবে যে ইউ না কম্পাউন্ডে এটা আসে না, কম্পাউন্ডে এটা আসে যে ইউ আর ইন্ডাস্ট্রিয়াস এন্ড ইউ ক্যান মেক এ গুড রেজাল্ট। কথা বোঝা যাচ্ছে? তুমি একজন পরিশ্রম এবং তুমি সফলতা, তুমি ভালো রেজাল্ট করতে পারবে। কথা কি ক্লিয়ার? তো আসো আমি এখানে একটা জিনিস গোলমাল ফাঁকিয়েছি। গোলমাল ফাঁকিয়েছি মানে ওই যে আমি বিং এর বাই প্লাস আইএনজি ওই ইয়াতে ফর্মুলা চিন্তা করে গেছি। কথা কি বোঝা যাচ্ছে? এটা বেসিক্যালি ওই ফর্মুলাটা আসে না, এটা আসে না, বাইতে আসে। তাহলে আমি এখানে ওই বিং এর বাই আইএনজিতে বলে গেছি। তারপরে লেখা আছে দ্য আইডল অলওয়েজ লেগ বিহাইন্ড। কি লেখা আছে? দ্য আইডল অলওয়েজ লেগ বিহাইন্ড। তার মানে কি অলসরা সবসময় কি পিছনে পড়ে থাকে। দ্য আইডল অলওয়েজ লেগ বিহাইন্ড। এটা কি বানাবো? কি বানাবো? কমপ্লেক্স। আমরা বলছিলাম যদি কোনো স্পেসিফিক কোনো জাতের জন্য হয় তাহলে হেডটারে বানাই দিই। মনে আছে? মেসি ইজ এ গুড প্লেয়ার, দিস ইজ মেসি, অথবা ইট ইজ মেসি হু ইজ এ গুড প্লেয়ার। দ্য আইডল, তাহলে কি বানাবো? The idol always lag behind. Remember, the idol is in the plural form. এটা কি form? Plural form. They are idol. কে বানাবো? অন্তত তোরা তো আইডল বলতে তোরা তোমার চাকাতর সওয়াল কিছু বুঝতে মনে। They are idol. ঠিক আছে? Who always lag behind. তাহলে the idol কে বানিয়ে দিলাম they are idol. তাহলে এই যে একটা ফাইনাল ফর্ম হয়ে গেছে না? হয়ে গেছে না? Who always lag behind, যারা সব সময় পিছে পড়ে থাকে। তাহলে এটা আরেকটা ক্লজ হয়ে গেছে না, কারণ লেগ বিহাইন্ড তো অলরেডি ফাইনাল ফর্মে আছে। কথা কি বোঝা যাচ্ছে? জি। কথা বোঝা যাচ্ছে কিনা? তাহলে আমার মাঝখানে হু আছে, তাহলে এই ব্যাপারটা চলে গেল কোথায়? কমপ্লেক্সে চলে গেল। কোথায় চলে গেল? কমপ্লেক্স। ক্লিয়ার? আর একটা বাকি, দে মাস্ট ওয়ার্ক হার্ড সো দ্যাট দে ক্যান প্রসপার ইন লাইফ। খুব বিখ্যাত, খুব বিখ্যাত, খুব বিখ্যাত। এটা আমরা অনেকবার দেখবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের জীবন সেটা আমাদের পরীক্ষা হালাই দেয়। ঠিক আছে? সবাই যাতে একবারে আল্লাহ তাআলা পরীক্ষা দেয়, ওই একবারে যাতে এটা দেয়। হ্যাঁ, কি লেখা আছে? আর সবাই যেন আল্লাহর মধ্যে পারে। দে মাস্ট ওয়ার্ক হার্ড, দে মাস্ট ওয়ার্ক হার্ড সো দ্যাট, খুব ভালো করে খেয়াল করবেন, সো দ্যাট দে ক্যান প্রসপার। অনেক সায়েন্সের হলো মানে ফসফরাস করে they can phosphorus, they can prosper in life. So that they must work at so that must work finite form can prosper finite form দুইটা finite form এর মাঝে so that যদি পান, so that কি আবু তো আছে, কোথায় আছে? and পাটরে আছে না, কমপ্লেক্স। এটা কি কমপ্লেক্স? আমরা যদি বলে যে কম্পাউন্ড করবেন লাই so that বাদ দিয়ে এখানে and লাগাই দিবেন, বুঝছেন? কি হয়েছে? কম্পাউন্ড হয়েছে। সো দ্যাট বাদ they must work hard and they can prosper in life, তারা কঠোর পরিশ্রম করে এবং তারা জীবন উন্নতি লাভ করে।
পারে কথা ক্লিয়ার শেষ এটা কম্পাউন্ড করবে না কমন করবে না আর কি হয়েছে সিম্পল করবে কি হয়েছে সিম্পল করবে তো সিম্পল করবে বলে কোয়া মানে কি সিম্পল করতে বললে মানিটা কি আর ফাইনাল পার দুইটা একটার ফাইনাল তো আর কোনো ফাইনাল করতে হবে তো সাধারণত সো দ্যাট যেখানে কাম করে এখানে 2 লাগাই দিতে হয় কি লাগাই দিতে হয় 2 লাগাই দিতে হয় তারপরে ভার্ব এর লইতে হয় তাহলে ভার্ব কোনকে ক্যান প্রসপার তাহলে দে মাস ওয়ার্কার টু ক্যান সরি কি দে ক্যানটা বাদ যাবে কারণ 2 এর পরে কখনো মডেল হয় না দে মাস ওয়ার্কার টু প্রসপার ইন লাইফ এটাকে বোঝা যাচ্ছে তাই আবার এটা মাথায় রাখেন যে যদি কোনো বাক্য যদি এরকম সিম্পল পরীক্ষা আসে তাহলে টু বাদ দিকে লাগাই দিবেন এন্ড লাগাই দিবেন দে মাস্ট ওয়ার্ক হার্ড এন্ড দে এন্ড বেন আর টু এর পরিবর্তে ক্যান এন্ড বেন কথাই বোঝা যাচ্ছে আর যদি মাস্ট না হয়ে যদি অতীতের কিছু হইতো ঠিক আছে দে হ্যাড টু ওয়ার্ক হার্ড তাদের কঠোর পরিশ্রম করতে হয়েছিল ঠিক আছে এন্ড দে কুড প্রসপার ইন লাইফ এবং তার জীবন উন্নতি লাভ করতে পেরেছিল ব্যাপারটা এরকম আর কি ঠিক আছে কুড হ্যাভ টু হবে আর তখন ওই যে মাথায় রাখতে হবে যে আমার টু বাদ দিলে আবার কমপ্লেক্স করলে সো দ্যাট লাগানো যায় কি লাগানো যায় সো দ্যাট তোমরা আজকে বাসাতে সো দ্যাট ভালো করে করবা দেখবে সো দ্যাটের কয়েকটা করে গেলাম সো দ্যাটের কথা বোঝা যাচ্ছে সো দ্যাট তুলে দিলে কম্পাউন্ডার লাই এন্ড বইয়ে দিলে সারে আর সো দ্যাটটা কে তুলে দিয়ে টু লাগাই দিলে সাবজেক্ট এর বাদ দিলে সিম্পল পরিণত হয় ওই যে নন ফাইনাল গেছে না প্রসপার টু প্রসপার কথা বোঝা যাচ্ছে পারা যাবে ইনশাআল্লাহ এর মাধ্যমে 5টা শেষ আগামীকাল 5টা